মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ১৩ বছরের ছোট হজরত ওমর ৫৮৩ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের আদিয়া গোত্রের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল হফস, পিতার নাম ছিল খাত্তাব এবং মায়ের নাম ছিল খান্তামা। শ্যামলা ও দীর্ঘকায় ওমর খুব শক্তিশালী তেজস্বী বীর পুরুষ হিসেবে খ্যাতি অর্জন করেন। তিনি একাধারে ছিলেন কুস্তিগীর, বাগ্মী ও কবি। ঐতিহাসিক বালাজুরির মতে জাহেলিয়া যুগে কুরাইশ বংশের মাত্র ১৭ জন শিক্ষিত ব্যক্তির মধ্যে হজরত ওমর ছিলেন অন্যতম। সফল ব্যবসায়ী হিসেবে তার সুনাম ছিল এবং ব্যবসার কারণে তিনি সিরিয়া ও পারস্য ভ্রমণ করেন। হজরত ওমর প্রথম জীবনে ইসলামের ঘোর বিরোধী হলেও ৬১৬ খ্রিস্টাব্দে নবী করিমের নিকট ৩৩ বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। জানা যায় তার ইসলাম গ্রহণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তার ইসলাম ধর্ম গ্রহণে ইসলামের ইতিহাসে এক গৌরজ্জ্বল অধ্যায়ের সূচনা হয়। ইসলাম গ্রহণের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ওমরকে ফারুক উপাধিতে ভূষিত করে সম্মানিত করেন। তার জীবনের শুরুতে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের ঘোর শত্রু থাকা অবস্থায় তিনি নও-মুসলিমদের সাথে খুবই খারাপ ব্যবহার ও তাদের নির্যাতন করতেন। জানা যায় বাড়ির চাকরানী ইসলাম ধর্ম গ্রহণ করায় তিনি তার উপর অসহনীয় নির্যাতন করেন। এমনকি তিনি মহানবীর প্রতি এতটাই ক্ষিপ্ত ছিলেন যে একদিন তিনি তার খোলা তলোয়ার হাতে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে নঈম বিন আবদুল্লাহ নামক জনৈক ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়। নঈম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় যাচ্ছ? ওমর রাদিয়াল্লাহু আনহু উত্তরে বলেন, মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। নঈম বললেন, আগে তোমার নিজের ঘরে গিয়ে দেখো, স্বয়ং তোমার ভগ্নিপতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এ কথা শুনে রাগে অগ্নিশর্মা হয়ে তিনি ভগ্নিপতির বাড়ির দিকে রওনা হন। ওমর রাদিয়াল্লাহু আনহু এর আগমনের খবর পেয়ে তার ভগ্নিপতি ও তার স্ত্রী কোরআন শরীফের যে অংশটুকু সূরা তাহা পাঠ করতেছিলেন তা লুকিয়ে রাখেন। ওমর রাদিয়াল্লাহু আনহু জানতে চাইলেন যে তারা তাদের ইসলাম ধর্ম গ্রহণের কথা সত্যি কিনা। জবাবে তারা জানায় তারা ইসলাম গ্রহণ করেছে। এতে অত্যাধিক ক্ষিপ্ত হয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের উপর নির্মমভাবে নির্যাতন করতে লাগল, কিন্তু তাতে কোনো ফল হয়নি। তারা তাদের সিদ্ধান্তে অটল থাকলেন। হজরত ওমর বাড়িতে প্রবেশের আগে শুনতে পেয়েছিলেন তারা কিছু পড়ছে। হঠাৎ তিনি বললেন, আমি এখানে প্রবেশের পূর্বে তোমরা যা পড়ছিলে তা নিয়ে আসো তো দেখি। প্রথমে আনতে না চাইলেও পরে তার ভগ্নিপতি তার কাছে কোরআন শরীফ নিয়ে আসেন। তার কাছে কোরআন শরীফ দেওয়ার পর তিনি সেখান থেকে পড়তে থাকেন। কোরআন কিছুটা পড়ে তিনি অত্যন্ত মুগ্ধ হয়ে যান। তিনি বুঝতে পারেন যে আর যাই হোক, এই কোরআন শরীফ কখনো ভুল হতে পারে না। অতঃপর তিনি সেখান থেকে উঠে তরবারি নিয়ে রওনা দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে। হজরত ওমরের আশা সংবাদ পেয়ে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার জন্য একত্রিত হন। ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছে তরবারি রেখে তিনি তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুরোধ করেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শাহাদাত পাঠ করিয়ে ইসলামে বরণ করে নেন। এভাবে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবুয়তের ৬ষ্ঠ বছরে ৩৩ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ফারুক অর্থাৎ সত্য মিথ্যার প্রভেদকারী উপাধিতে ভূষিত করেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের ফলে মুসলমানগণ অনেক শক্তিশালী হয় এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর তেজস্বিতার কারণে কাফেরগণ ভীত হয়ে পড়ে। আর এ সুযোগে মুসলমানগণ প্রকাশ্যে নবোদ্যম ইসলাম প্রচার শুরু করেন। মহানবীর আদেশে তিনি ২০ জন মুসলমানকে নিয়ে মদিনায় হিজরত করেন। মদিনাতে মহানবী যখন নামাজের জন্য কিভাবে আহ্বান করা হবে তা নিয়ে চিন্তিত ছিলেন, তখন ওমর ফারুক আজান দ্বারা নামাজের আহ্বান সংকেত প্রচলন করার পরামর্শ দেন, যা পরবর্তীকালে ঐশীবাণী দ্বারা অনুমোদিত হয়। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদার হুকুমে সে পরামর্শ গ্রহণ করেন এবং হজরত বেলালকে প্রথম মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করেন। মদিনায় হিজরতের পর কুরাইশগণ যখন মদিনা আক্রমণ করে তখন বদর প্রান্তরের যুদ্ধ ওমর মুসলমানদের পতাকার ছায়াতলে যুদ্ধ করেন। উহুদের যুদ্ধে মহানবীর জীবন রক্ষার জন্য ঢাল হয়ে দাঁড়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় এভাবে প্রতিটি যুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন রক্ষার জন্য নিজ বুক পেতে দেন।
হজরত ওমরের দূরদর্শিতা, ঈমান, আখলাক, প্রজ্ঞা এমনি ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তারপরে কেউ নবী হলে সে হতো হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর যখন মুসলিমদের মাঝে বিশৃঙ্খলা দেখা দেয়, তখন হজরত ওমর খোলা তরবারি হাতে নিয়ে উদ্ভূত পরিস্থিতি সামাল দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই আর্থিক তহবিল করার কথা বলতেন, তখনই হজরত ওমর দানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতেন। হজরত ওমর ছিলেন শ্রেষ্ঠ দানশীলদের একজন। তিনি রাসূলের কোষে অসংখ্য স্বর্ণ মুদ্রা দান করেছেন। হজরত ওমরের দানশীলতা দেখে অনেক মুসলিম দানের প্রতি আগ্রহী হন ও বেশি বেশি করে দান করতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করার পরে যখন মুসলিমদের মাঝে বিশৃঙ্খলা দেখা দেয়, তখন তিনি খোলা তরবারি হাতে নিয়ে হুঙ্কার দেন, যার ফলে উদ্ভূত সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। খলিফা হজরত ওমরের দূরদর্শিতার ফলে মুসলিমদের সাম্রাজ্য বৃদ্ধি পেতে থাকে, যা কিনা অন্যান্য যে কোনো সময়ের থেকে বেশি। এভাবে খলিফা হিসেবে হজরত ওমর তার দূরদর্শিতা, একাগ্রতা, বিচক্ষণতার বলে ইসলামের খেদমত করে গিয়েছেন। ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে হজরত ওমর ছিলেন অত্যন্ত বিচক্ষণ। তার শাসন আমলে যাবতীয় বিশৃঙ্খলা তিনি কঠোর হস্তে দমন করেন। ইতিহাস ঘেঁটে দেখা যায় যে মদ্যপানের অভিযোগে সত্য প্রমাণিত হওয়ায় তিনি তার নিজ সন্তানকে 100 বেত্রাঘাত করেন। একজন শাসকদের অসাধারণ চরিত্র ফুটে ওঠে এর মাধ্যমে। খলিফা হজরতের এমন অসাধারণ কঠোরতা তার শাসন আমলে সকলের মাঝে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। পূর্ববর্তী খলিফার তুলনামূলক নমনীয় আচরণের ফলে সৃষ্ট বিশৃঙ্খলা তিনি খুবই সুচারুরূপে সমাধান করেন। তার সময় নানা বিদ্রোহ তিনি কঠোর হাতে দমন করেন। হজরত ওমরের খেলাফতকাল ছিল সর্বমোট 10 বছর 6 মাস। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হিজরি 23 সালে 24শে জিলহজ তারিখে বুধবার মসজিদে নববীতে ফজরের নামাজে ইমামতি করার জন্য দাঁড়ালে হজরত মুগিরা ইবনে শোবা রাদিয়াল্লাহু আনহু এর একজন দাস আবু লুলু বিষাক্ত তরবারি দ্বারা হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে পড়েন। পরবর্তীতে আহত অবস্থায় 3 দিন অতিবাহিত হওয়ার পর 27 জিলহজ তিনি শাহাদাত বরণ করেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে মসজিদে নববীতে হজরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু এর কবরের বাম পাশে দাফন সম্পন্ন করা হয়। ইসলামের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটি নাম খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু, পৃথিবীর শেষ দিন পর্যন্ত, যার নাম প্রতিটি ইমানদার মুমিনের অন্তরের আকাশে দীপ্তিমান নক্ষত্রের মতন দীপ্তিমান থাকবে।